এখনই বলে দিচ্ছি, এই পরিস্থিতিটা সামলে নিতে পারলে আমি আগামী বৈশাখ মাসেই টাকা শোধ করে দিতে পারবো। তাহলে আগামী বৈশাখ মাসের শুক্লপক্ষে সপ্তমী তিথিতে আপনাদের গ্রাম থেকে 13 ক্রোশ দূরে দেবরাজ ঘাটে আপনি আসবেন। সপ্তমীর চন্দ্রাস্ত পর্যন্ত আমি সেখানেই থাকবো। আজ কিন্তু দরবারে রানীমার একদম মন নেই, কি বল নিশি? এক মনে বসে কার কথা ভাবছো গো রানীমা? কার কথা ভেবে এত উদাস হচ্ছ? ব্রজেশ্বর বাবুর কথা। তাছাড়া আবার কে? ওই তো একজন আছে, রানীমা ইহকাল পরকাল। তোমাদের মাথায় কি শুধু এসবই ঘোরে? ওনার কথা ভাবতে যাবো কেন? বটেই তো, তুইও যে কি বলিস না দিবা, আমাদের রানীমা হঠাৎ করে ব্রজেশ্বর বাবুর কথা কেন ভাবতে যাবে? না গো রানীমা, আমাদের ভুল হয়েছে, সব ভুল আমাদের। মন খারাপ করো না রানীমা, কালই তো শুক্ল সপ্তমী, কালই তো তোমার আবার ব্রজেশ্বর বাবুর সঙ্গে দেখা হবে। আর এই বাকি সময়টা না হয় বিরহ জ্বালাতেই জ্বলে মরো। তোমাদের মুখে আবার সে একই কথা। এদিকে যে দরবারে দেরি হয়ে যাচ্ছে সে খেয়াল আছে? উনি নিশ্চয়ই জেনে গেছেন আমি প্রফুল্ল, আমি বেঁচে আছি, কিন্তু আমাকে ডাকাত রানী হিসেবে কি তিনি মানতে পারবেন? কাল যখন উনি এই বজরায় আসবেন তখন কিভাবে গিয়ে দাঁড়াবো ওনার সামনে? ওনাকে দেখবার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে উঠছে, কিন্তু কালই যদি শেষ দেখা হয় আমাদের, টাকা মিটিয়ে উনি যদি চলে যান। রানীমা, কাল ব্রজেশ্বর বাবু টাকা নিয়ে আসবেন তো? উনি এক কথার মানুষ দিবা, ওনার কথা নচ্চড় হয় না। উনি যখন কথা দিয়েছেন আসবেন, তখন নিশ্চয়ই আসবেন। বিলাস বিলাস বলো বলো, কি খবর বলো? এখানে 20,000 টাকা আছে। হ্যাঁ, পরাণ চৌধুরী 3টে 5,000 একেবারে কেটে বেঁচে দিচ্ছে। কি বলছো বিলাস? ধরো 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 ধরো, 3টে 5,000 আমাদের দখলে। বাহ বিলাস, বাহ বাবা বাবা। তোমাকে আজ আমি মন্ডা মিঠাই খাওয়াবো বিলাস, তোমাকে আমি দাসপুরের মন্ডা খাওয়াবো, কেষ্টনগরের সরপুরিয়া খাওয়াবো, দেখবো তুমি কত খেতে পারো। আজ আমার বড় সুখের দিন বিলাস, বড় সুখের দিন। ঈশ্বর বুঝি এতদিনে মুখ তুলে চেয়েছেন। নমস্কার রায়মশাই, একটু কথা ছিল, আসতে পারি? আরে দেখো দেখো বিলাস কে এসছে, দেখো। বাবু শ্রী শ্রী শ্রীযুক্ত জমিদার পরাণ চৌধুরী। চৌধুরী মশাই, কি প্রয়োজনে এই গরিবের ভিটেতে পা পড়লো? আবার কি আমার ভিটেটা কিনতে চান নাকি? রায়মশাই, আপনার অত্যাচারে কি এবার ছেলে বউ নিয়ে পথে বসবো?
জি জি, আপনি কি বললেন চৌধুরী মশাই? আপনি এত বড় জমিদার, কোম্পানি আপনার কথায় উঠে বসে, আপনি পথে বসবেন কেন হুজুর? হুজুর পথে বসবো তো আমি হুজুর, আমি সপরিবারে পথে বসবো। এই দেখুন বসেছি, কেমন লাগছে? হ্যাঁ, এর মধ্যে কি ভুলে গেলে নাকি চৌধুরী? তুমি আমাকে সপরিবারে তোমার চাকর বাকরদের ঘরে আশ্রয় দিতে চেয়েছিলে। আজ তো আমার সেই ঋণ শোধ করবার দিন। তুমি সেদিন আমায় যে দয়ামা দেখিয়েছিলে, আমি আজকে সেটা তোমাকে ফেরত দেব না। বলো চৌধুরী। বিলাস, তুমি কি বলো? যাইবু বলেন তো কিছু লিটল পাঠাই, ওনার ভিটেটাও বালছাড়ের মতো দখল করেনি? হ্যাঁ, বলো কি বাঁশ ঝাড়ের মতো ভিটে দখল? এটা তো বেড়ে বলেছো বিলাস, এর জন্য তুমি অতিরিক্ত মালপোয়া পাবে। রায়মশাই, আপনার শরীরে দয়া মায়া আছে আমি জানি। নেই নেই, বিশেষত চীনে জোঁক আর সুবিধাবাদীদের জন্য আমার শরীরে কোনো দয়া মায়া নেই। ভাষা পাল্টে গেছে পরাণ। এখন তুমি কাঁদবে আর আমি হাসবো। দয়া করুন রায়মশাই, দয়া করুন, দয়া করে বিরোধ এবার শেষ করুন। শেষ করবো, আমি তো শেষ করবো, বিরোধ শেষ করবো যেদিন তুমি শেষ হবে সেদিন, তার আগে নয়। যাও, এবার মানে বিদায় হতো। যাও, দূর হও, যা। বাবা মশাই, আপনার সঙ্গে আমার কিছু প্রয়োজন ছিল। এসো ব্রজ, এই দেখো এটা হচ্ছে পরাণ চৌধুরীর বাঁশ ঝাড় দখল করে যে টাকা পাওয়া গেছে সেই টাকা। এবার এক এক করে আমি ওর সব কিছু দখল করে নেব। আমার ওপর অপমানের প্রতিশোধ আমি একদম কড়ায় গন্ডায় উসুল করব। বলছিলাম, ঈশ্বর যখন আমাদের আবার সবকিছু ফিরিয়ে দিয়েছেন, তখন আর এই প্রতিহিংসার কি প্রয়োজন? আর তাছাড়া এখন তো আপনার হাতে বেশ কিছু টাকাও এসে গেছে, তাহলে কাল নিশ্চয়ই প্রতিশ্রুতি মতো দেবীকে কর্জের অর্থ ফেরত দিতে পারবে। কালই তো শুক্ল সপ্তমী। আহা ব্রজ, তুমি এই নিয়ে তো বিচলিত হচ্ছ কেন? আমি তো মরে বেঁচে কেবল সেই টাকারই বন্দোবস্ত করে চলেছি। এ দেখো, আজকে কিছু টাকার বন্দোবস্ত হলো, বাকিটাও হয়ে যাবে বিলাস। আগে যাইবো, পালকি তৈরি করতে বলো, আমি অর্থ সংগ্রহে বেরোবো। আগে এক্ষুনি ব্যবস্থা করছি। তাড়াতাড়ি যাও। ব্রজেশ্বর, তুমি নিশ্চিন্তে থাকো, আজ সন্ধ্যের মধ্যেই তুমি পুরো টাকা পেয়ে যাবে। আর পুরো টাকা পেয়ে গেলে তুমি তোমার বজরা নিয়ে রওনা দিয়ে দিও। তোমার প্রতিশ্রুতির কোনো খেলাপ হবে না ব্রজেশ্বর, নিশ্চিন্তে থাকো। বাবা ব্রজেশ্বর, কাল যে তোমার জীবনের চিরস্মরণীয় দিন হবে বাবা। দেবী চৌধুরানীর যে কালই এই ধরাধামে শেষ দিন হতে চলেছে। আবার তোমার সাথে কাল আমার দেখা হবে প্রফুল্ল। তোমাকে বলতেই হবে, কেন তুমি এত কষ্ট দিলে আমার। কাল আর তোমাকে হারিয়ে যেতে দেব না। কাল তোমাকে আমি ফিরিয়ে আনবই, সসম্মানে সমর্যাদায়। হে ঈশ্বর, কাল আমাদের সাক্ষাৎ যেন চিরস্মরণীয় হয়ে থাকে। তুমি আবার এ বাড়ির বড় বউয়ের মান নিয়ে থাকবে।
হচ্ছে বলো তো? কি করছো তুমি? এভাবে পাগলের মতো ধানের খেয়ালে কেন মেতেছো? রানীমা, এবার কিন্তু দেবার মতো আর কিছু বেঁচে নেই। রাত অনেক হয়েছে রানীমা, এবার তো শেষ করো। আর কতক্ষণ ধরে চলবে এসব? নিজের সর্বস্ব তো দিয়ে দিচ্ছ এবার। আজ মনে হচ্ছে আমার শেষ দরবার দিব, তাই যা আছে সবকিছু দিয়ে দিচ্ছি। রেখে কি লাভ হবে? তাই বলে এভাবে নিজের গায়ের গয়না খুলে দিয়ে দেবে তুমি? আমার মন বলছে নতুন শুরু আমার জন্য অপেক্ষা করে আছে। এই সব ছেড়ে আমাকে নতুন করে শুরু করতে হবে। তুমি এসব কি বলছো রানীমা? আর কেনই বা বলছো? না, তুমি কি কিছু ইঙ্গিত পেয়েছো? আচ্ছা রানীমা, ওই চরের বার্তায় কি লেখা ছিল? না, আমি খেয়াল করেছি যখন থেকে ওই চরের বার্তা তুমি পেয়েছো তখন থেকে কেমন আনমনা হয়ে আছো। সময় হলে সব জানতে পারবে নিশি। এত ব্যস্ততা কিসের? আমাদের হাতে আর একটু সময় নেই। যত তাড়াতাড়ি সম্ভব দরবার শেষ করে আমাদের রওনা হতে হবে। হ্যাঁ, আসুন 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 আসুন। হ্যাঁ, আপনারা সবাই তাড়াতাড়ি যান আর খপাত করে ডাকাত রানীকে ধরে নিয়ে চলে আসুন। হ্যাঁ, একদম ভালো করে বেঁধে নিয়ে আসবেন। হ্যাঁ, আমরা সবাই দেখে একটু দু চোখ সার্থক করি। গুড বাই সাহেব, গুড বাই সিংজি, গুড বাই মিস্টার রয়। এই গুড বাই আপনি কাকে বলিতেছেন? হ্যাঁ, আমাদেরকে কি? হ্যাঁ, আমি তো শুধু মুখে গুড বাই বলছি, আর বাড়ি গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করব যাতে আপনাদের এই অভিযান সার্থক হয়, সফল হয়, আপনারা সবাই অক্ষত থাকেন এবং ডাকাত রানীকে একদম জ্যান্ত বন্দি করে আনতে পারেন। গুড বাই। ইয়ার মানে আমরা যাইব অপারেশনে অ্যান্ড ইউ হরবল্লভ রায় বাড়ি ফিরিয়া যাইবে। No, Mr. হরবল্লভ রয়, তুমি আমাদের সঙ্গে যাইবে জমিদার। রায়মশাই, এক যাত্রায় কি পৃথক ফল হয়? না না, আমি ওখানে গিয়ে কি করবো সিংজি? আপনি ভেবে দেখুন, আপনারা ভেবে দেখুন। আমি তো যুদ্ধ, লড়াই, গুলি গোলা এসব কিছুই করতে পারি না। Till the operation, operation complete না হওয়া অবধি হরবল্লভ রয়, you are staying with us. আমাদের সঙ্গে থাকিবে তুমি। আর আপনার খবর যদি ভুল হয় রায়মশাই, তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ। তোমার ইনফরমেশন ভুল হইলে তোমাকে ওইখানে গুলি করিয়া নদীতে বসাইয়া দিবে। ও বাবা, এ তো দেখছি উল্টো বিপদ হলো। এদের পাল্লায় পড়ে পৈতৃক প্রাণটা না হারাই, ভালো করতে গিয়ে নিজেরই বিপদ থেকে আনলাম। এই আমাকে ছেড়ে দিন সাহেব। দেখুন, আমি কি কখনো আপনাদের কাছে মিথ্যে কথা বলতে পারি বলুন? আপনারা আমার বাপ মা সাহেব, সন্তান কি কখনো তাদের কাছে মিথ্যে কথা বলে? সিংজি, আপনি একটু বোঝান না। হ্যাঁ রায়মশাই, হ্যাঁ, বাপ মা যুদ্ধে যাচ্ছে, আপনি সন্তান হয়ে পরিবারের সঙ্গে থেকে আদর খাবেন? তাই কখনো হয় নাই? আরে চলুন না, আমরা যাচ্ছি তো। না 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 না, আমি বাড়িতেও কিছু বলে আসিনি সাহেব। আমি বাড়িতে কিছু বলে আসিনি। না এই সাহেব শুনুন, আমি বাড়িতে বলে আসিনি। মুভ। বাড়িতে গিয়ে বলবেন। বাড়িতে বলে আসিনি।
আমাকে ছেড়ে দিন না আমাকে। Hold my hands. Get him! Get him! Take him! Get him! Get him! না পড়ে যাবো আমি পড়ে যাবো। আসুন। না আমার নদীতে ভয়। আমি সাহেব আমাকে আমাকে বাড়ি যেতে দিন, আমি বাড়িতে বলে আসিনি। চলো 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 বাজিরাজ চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাচ্ছি। আজকের মতো দরবার শেষ, এবার তোমরা যে যার বাড়ি ফিরে যাও। রানীমা এবার বজরায় চলো। সকাল থেকে নির্জলা উপোস করে বসে আছো, এবার বজরায় ফিরে কিছু খেয়ে একটু বিশ্রাম করবে। চলো। চা দুটো চা নিশি, অবিলম্বে বজরা ছাড়তে হবে, নইলে কালসাজির ঘাটে সময় মতো পৌঁছানো সম্ভব হবে না। বিশ্রাম খাওয়া দাওয়া আমার কিছু ইচ্ছে করছে না। কিন্তু রানীমা সর্দার আমাদের ছেলেরা এখনো কেউ এসে পৌঁছয়নি। আর কে বলতে পারে বলো তো ইংরেজরা কোনো ফাঁদ পেতে রাখেনি। এই অবস্থায় লোকবল ছাড়া আমার কিন্তু মনে হয় না এগোনোটা ঠিক হবে। আমি ওনাকে কথা দিয়েছি, কাল সন্ধ্যের মধ্যে আমাকে কালসাজির ঘাটে পৌঁছতে হবে। দেবী চৌধুরানী যে তার কথার খেলাপ করে না তা তুমি খুব ভালো করেই জানো। তবুও রানীমা, তবুও এত ঝুঁকি নিয়ে যাওয়াটা কি ঠিক? হ্যাঁ, যত ঝুঁকি থাক না কেন আর যত বিপদই আসুক না কেন, কাল সন্ধ্যেবেলা আমাকে দেবরাজপুরের কালসাজি ঘাটে পৌঁছতেই হবে। অত ভেবো না, এবার চলো তোমরা। আর মাঝি সর্দারকে বলো আমরা ওঠা মাত্র যেন বজরা ছেড়ে দেয়, আর মাঝিরা যেন তাড়াতাড়ি দাঁড় টানে, এ আমার আদেশ। রানীমা, বলো। বলছিলাম যে তোমার তো কিছু খাওয়া হয়নি, নিজের কক্ষে গিয়ে কিছু খেয়ে নেবে চলো। তাছাড়া তোমার তো বিশ্রামেরও প্রয়োজন, একটু বিশ্রামও নিয়ে নেবে। ওনার সাথে সাক্ষাতের সময় যত এগিয়ে আসছে আমার মন তত বেশি চঞ্চল হয়ে উঠছে দিবা। আহার বিশ্রাম এসব কিছুই ভালো লাগছে না। তুমি এক কাজ করো, তুমি আর নিশি কিছু খেয়ে নাও আর একটু বিশ্রাম করে নাও, আমাকে একা থাকতে দাও। নিশি খেয়ে নিয়েছে রানীমা, ও বিশ্রাম নিচ্ছে। তুমি একা থাকো, তোমার যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে তুমি আমাকে ডেকো। দাঁড়াও দিবা, একবার মাঝিকে ডাকো তো। শিকারপুরের পাশ দিয়ে চলেছে বজরা।
আমাকে ডেকেছিলেন রানীমা? হ্যাঁ। আচ্ছা, আমরা কি শিকারপুরের পাশ দিয়ে যাচ্ছি? হ্যাঁ রানীমা, এটাই শিকারপুরের জঙ্গল। আমি ঠিক চিনতে পেরেছি। বজরা জঙ্গলের ঘাটে লাগাও, আমি এখন নামবো। আজ তো ব্রজেশ্বর বাবুর এখানে আসার কথা, তুমি কি সেই কারণেই বিপদের আশঙ্কা করছো? উনি দুঃস্বপ্ন আমাদের ক্ষতি করার কথা ভাববেন, এ আমি নিশ্চিত। তাহলে জানি না কেন আমার ষষ্ঠেন্দ্রিয় বিপদের গন্ধ পাচ্ছে।